আপনারা নতুন নতুন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হবে। যখন সাধারণ জবাবে তখন ইমা ইদা আইয়ানা ওয়া তখন তার সমাধান এই ব্যাপারে আমরা আলোচনা করতে একটু কায়দা আলোচনা করতে এই কায়দাটা শুরুতে সাথে কাজ সকালের টাইম দেয়া কাজ কি করছে কাজ করার সময় ভুল করছে তখন কি হবে ঠিক আছে কারণ আল্লামা ইবনে মুজাহিদ যখন বলতে ওয়াল ফাতা ফিমা লা ওয়াল ফাতা ফিমা লা ইসতাহাদু তা'য়িন যদি যে জায়গায় নির্দিষ্ট করার শর্ত না ওই জায়গায় যদি ভুল করে থাকে লা ইয়াজুজ কি ভাই যে জায়গায় নির্দিষ্ট করার শর্ত না ওই জায়গায় যদি নির্দিষ্ট করতে যায় ভুল করে থাকে তাহলে কোনো কি হবে না তাই কোনো ক্ষতি হবে না যেমন তাতাইয়িনি মাকানিস সালাত যেমন নামাজের স্থান নির্দিষ্ট করা ও জামানিহা নামাজের সময় কি করা নির্দিষ্ট করা ও আদাদি রাকাত রাকাত নির্দিষ্ট করার ক্ষেত্রে কি হয়ে গেছে ভুল হয়ে গেছে কথা কি বুঝছেন তাহলে এই ভুল করে লাইয়া ভুল করবে না কি করবে লাউ আইয়ানা লাউ আইয়ানা আদু রাকাত সালাত أو خمسة صح طيب এখানে নিয়ত করতে পারা মাধ্যমে যেমন নামাজ রাখা কি ভাই যদি জোহরের নামাজ 3 রাকাত অথবা 5 রাকাতের নিয়ত করে আওয়াজ আওয়াজ আসতেছে না সহি হয়ে যাবে লিআনা তা'ইন লাইসা বিশর্ত এরকম তো জি ওস্তাদ জি আওয়াজ খুব আস্তে আসতেছে অল্প কথা কি সুতরাং যেখানে যেগুলো শর্ত না এর মধ্যে ভুল হয়ে গেছে এরা লাইয়া দিচ্ছে এই ভুল করবে না যদি করবে কথা কি বোঝা আসছে হুজুর ফরা তো আমরা একদম শুনতেছি না একদম শোনা যায় না ওয়ালা ফিল বেনায়া ঠিক আছে বেনায়া কিতাবের মধ্যে আছে বেনায়া কিতাবের মধ্যে কি আছে নিয়ত আদতের রাকাত ও সালাদাত লাইসাত বিশর্ত বেনায়া কিতাবের মধ্যে আছে নামাজের রাকাত এবং সিজদার সংখ্যা নিয়ত করা যায় কি নয় নামাজ কত রাকাত সিজদা কয়টা এবং নিয়ত করা কি নয় শর্ত লাউ নামাজ জোহরা সালাত তুমি যদি জোহর নামাজের কথা বলতাম যে নামাজ পড়তেছে পাঁচ টাকাত পড়তেছি তারপরে নামাজ হয়ে যাবে ওস্তাদ জি আওয়াজ একেবারে আস্তে আস্তে আসতেছে শোনা শোনা কষ্ট হইতেছে এটা কি হয়ে যাবে এটা বাতিল হয়ে যাবে
বুঝছেন? যেমন যেমন কামাইদা আইয়েনা কিমা বাইতুল মুসলিমি বাবানা বাইরুহু, যেমন মনে করেন ইমাম সাহেব, এবং যদি কোনো ইমাম তার সাথে নামাজ আদায়কারী মুক্তাদি করে, ইমাম তার সাথে নামাজ আদায়কারী মুক্তাদি করলো, নির্দিষ্ট করলো, আর তার নিয়তে বিপরীত প্রকাশ বলুন না, নামাজে কোনো ক্ষতি হবে? তাহলে যদি মুস্তাফিজ ভাই করছে, আমি সলিমুদ্দিনকে ইমামতি করতেছি, ঠিক আছে? তারপর নামাজের পরে দেখলো যে না না, সলিমুদ্দিন করিমুদ্দিন একটা ব্যাপারে নাই, তার পিছনে এই যে ব্যাপারটা হাসান হোসাইন, ঠিক আছে? এই যে যেমন নামাজের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? উস্তাদ জি ক্লাসে আওয়াজ আসতেছে না। নয়, যেখানে তাই ভুল করলে এই ভুলে কোনো কি করবে না, ভুল করলে আসসালামু আলাইকুম। কোনো ক্ষতি করবে না। কথা কি বুঝা? উস্তাদ জি আওয়াজ শোনা যায় না। মেসেজ পাঠান ভাই, মেসেজ পাঠান। হুজুর মনে হয় আমাদের কথা শুনতেছেন না। মানে কোনো কথা শুনি নেই এই পর্যন্ত। হুজুর আমাদের কথা হয়তো শুনতেছেন না, মেসেজ পাঠাইলে ভালো হয় হুজুর। কোনো ব্যক্তি করবে, নির্দিষ্ট করে যে আমি বক্তিয়া নামাজ পড়তে, উস্তাদ জি নাহলে কল দিন এই নাম্বার হুজুর না, উস্তাদ জির প্রাইভেট নাম্বারে। চলে গেছে, তাহলে এই উক্তি আদায় নির্দিষ্ট করা পাবে। কোনো ব্যক্তি কাজা নামাজের নিয়তে জোহর নামাজ পড়তেছে, অনেকে মনে করছে যে জোহর রক্ত ঠিক আছে, শেষ হয়ে গেছে, 8 রক্ত আইতে বলছে, কাজার নিয়তে নামাজ পড়তেছে, বাবা না আন্না হোক বাড়ছে, কারণ নামাজের কোনো প্রকাশ করছে না, জোহরের রক্ত কি আছে এখনো বাকি আছে, সে তো কাজার নিয়তে পড়তেছে না, কাজার আদা নির্দিষ্ট করা কি নয় শর্ত। এই জন্য এই ধরনের নির্দিষ্ট করার ক্ষেত্রে ভুল হয়ে গেলে এই ভুল কোনো ক্ষতি করবে অনুরূপভাবে এমনি ভাবে একটা ওই বিচারের মাসলাখানে বলতে, কোনো ব্যক্তি যদি সাক্ষ্য প্রদানের নিষ্প্রয়োজনীয় বিষয়ে সাক্ষ্যের মধ্যে যদি উল্লেখ করে, আর উল্লেখ করতে ভুল সাক্ষ্য সহি হওয়ার ক্ষেত্রে কি হবে না, প্রতিবন্ধক হবে। কথা কি বুঝছেন? উস্তাদ জি কথা শোনা যায় না। কোনো সাক্ষ্য যদি করে, আর এটা যদি যে ভুল করে লাইক হবে না, সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে কোনো কি হবে না, ক্ষতি হবে না। হুজুরকে মেসেজ দেন, মেসেজ দেন। মেসেজ দেখতেছে না মনে হয়। না, মেসেজ তো আমিও দিছি কিন্তু বুঝতেছি না। হুজুরের সরাসরি কল দেই, কলটা খাইতেছে। আমি তো কল দিলাম, কল ধরছি না। প্রাণীর রং সম্পর্কে ডাব্বার রং কেমন, ঠিক আছে? কল দিতেছি, তারপর হুজুরের কল খাইতেছে। তারা কি বলছে? তারা বলছে এই রঙের দাওয়া। তারপর তারা
দাবি করার সময় অন্য রং বর্ণনা করলে, ঠিক আছে, মোজাকার উলামার আকার চোখ ভালো, তারপর তাদের শাস্তি হবে, তারপর তাদের শাস্তি গ্রহণ হবে। যেমন মনে করে উদাহরণস্বরূপ আব্দুল মান্নান হুজুরের নাম্বারে কল দিয়ে বললে ভালো হয় মনে হয়। করার সময় আব্দুল মান্নান হুজুরের নাম্বার তো নাই। আমার কাছেও নাই, এই জন্য আমি বলছি যদি কারোর কাছে থাকে তো যদি কল দিয়ে বললে যে হুজুর আমরা ক্লাসের নাম্বার কথা শুনছি না, হুজুর উপরে হামিদ আমাদের হামিদ হুজুরকে। শাহ হুজুরের নাম্বার আসেনি, হামিদ শাহ হুজুরের নাম্বার আসেনি। ওদের নাম্বারে ফোন দিয়ে বললে ভালো। সাক্ষী দিল তারা, তখন হামিদ শাহ হুজুরের নাম্বার আছে কার কাছে? লাল রঙের আমার কাছে নাই ভাই, আপনারা দেখেন কারোর কাছে আছে কিনা। এরপরে মনে হয় আনিস সাহেব, মান্নান সাহেব তো এখানে যারা আছে এদেরকে একটু বলেন না যে কারোর কাছে আসেনি, জিজ্ঞাসা করেন। ভাই হামিদ শাহ হুজুরের নাম্বার কারোর কাছে আছে? তার গরু যে চুরি করছে সে বুঝতে যে আমাদের কোনো কথা শুনতেছে হবে না মনে হয় একবারই। হুজুর তো পড়া তো ঠিক রেকর্ডে ভালো হয়েছে। রংটা পড়ায় হুজুরের পড়া তো শোনা যাইতেছে, আমরা তো শুনতেছি। হিমালয়া আমরা কি শুনতেছেন একবারেই? আমি হয়তো ভাবছি আপনার মানে আমি মোবাইল, মনে শুনতেছি। প্রয়োজন হয় হুজুর কথা তো শুনতেছি। ফেলে না না, মোবাইল ঠিক আছে, তা আপনার কথা আমি শুনতেছি না। আপনার তো কথা যে আমরা শুনতেছি না, হুজুর কথা আমরা শুনবো না, কিচ্ছু তো আওয়াজ আসে না। ভুল করে ফেলে ভাই হুজুরের মেসেজ পাঠান, সবাই মেসেজ পাঠান, দেখিয়ে দেন হুজুরে হয়তো কি করতে পারে। হুজুর পাঠাইছি তো কোনো বুঝতেছি না তো কোনো কিছু। তারা কি দিল না না, হুজুরে অন্য জায়গায় লিঙ্ক দিয়েছে আমাদের না দিয়া। ওই জায়গায় যদি সে ভুল করে ফেলে না আমাদেরকে না দিলে আমরা আমাদের সামনে আইসে কেমনি, আমাদেরকে না দিলে কথা না বললে ভালো হয়। এই আপাততের মধ্যে আমাদের শোনা হচ্ছিল। এমন যে কারণে ভুল করলে এটা ক্ষতি হবে। যেমন মনে করেন রোজার নিয়তের সময় ভুল করে নামাজের নিয়ত করা, ঠিক আছে, আর ফাতা মিনাল কওমি ইলাল সালাত, তাই না? রোজার নিয়ত করা নির্দিষ্ট না, নির্দিষ্ট কত রোজার নিয়ত ফরজ না নফল, এটা কি এটাই নির্দিষ্ট করতে হবে। নামাজের রোজার নিয়ত করার সময় সে নামাজের কথা বলছে, তোমার তার উল্টা একটা একটা শোনা যাচ্ছে। পড়বে নামাজ ওই দিন রোজা আমি সালাতু জোহরি ইলাল আসরি, এমনি ভাবে কি জোহরের স্থানে আসরের নিয়ত করা, ফাইন্নাহু ইয়াকুতুবু, আচ্ছা আমরা তো আওয়াজ করতেছি না বা হা হো দেখো না হুজুর কিছু এটা কি বুঝতেছে না হুজুরে? দেখতে হবে এটা এটা ক্ষতি করবে, দেখতে হবে না, সহি হবে না। ওমিন হাযা মা হুজুর আমাদের কথা শুনেন একবারই। ফাইদা হুয়া আমু, এরকমই হুকুম হবে যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট জায়েজের পিছনে একটা ব্যাপার নিয়ত করে, নির্দিষ্ট জায়েজের করলো একটা ব্যাপার নিয়ত করলো, পরে দেখলো কিন্তু জায়েজ না, কি না, আচ্ছা লিংকে তো আমরা তো কথা বুঝতেছি না, এনামুল ভাই কি আমার কথা বুঝতেছে না মনে? না সেটা বলতেছে একটা ব্যাপার এনামুল হাসান ভাই কি আমার কথা বুঝতেছেন? এই মাসলাটা আল্লামা আল্লামা ইবনে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি এই মাসলা বর্ণনা করলেন, হুজুর আওয়াজ শোনা যাচ্ছে না, তাহলে একটা দাবি যায়, এর কি নেটের সমস্যা? ঠিক আছে, তাহলে এই একটা
সহি হবে না? আল্লাহ আওয়াজ আসে না তো। কথাটা কি নয়? এখানে সঠিক হয় না। আমাদের এই কথাটা তো হুজুর শুনতেছে না। নজর আছে কেন? ইমামকে নির্দিষ্ট করা এটা শর্ত না। ঠিক আছে ভাই? হুজুর আমাদের এখানে তো আওয়াজ তো শোনা যাচ্ছে না এখানে। এই জন্য এই এই যে আমি জিজ্ঞেস করেন যে আপনার সমস্যা কোনটা করে হুজুর তো আপনার কথা শুনতেছে না, তখন আমার শুরু হয়ে গেল। একটা যন্ত্রণা। আলোচনা চলতেছিল একটা নিয়োগ করা কি নির্দিষ্ট করা শর্ত। এই পরে আমরা এখানে সবাই নিয়ে কথা বলে না। এটা কি নয়? শর্ত। খালেদ সাইফুল্লাহ ভাই কোথা থেকে কথা বলতেছে? হাসতেছেন কেন? আসছে আসতেছে কি করবো না দিদি, আমি দেখি এখানে যারা আছে তারা বুঝে কিনা এটাও বোঝেন, আমি দেখি এখানে যারা আছে তারাও দেখি কোনো জব দেয় না। কথার মধ্যে কি আছে? হাসতে দিকে শোনা হ্যাঁ, যাচ্ছে না। এমনি বলেন, হাসতেছেন। আল্লাহ আসলে আন্দাজ আসতেছি কি করবো হুজুর রে, আমরা সবাই বলতেছি কোনো কাজ হইতেছে না, দেখি তো বলো কি করবো আর। আমাদের মুক্তাদি বেশি হলে হুজুরে মেসেজ হুজুরে দেন, কথা মেসেজ বলতে দেন, আমরা তুমি নিয়োগ করবে না। হ্যাঁ মেসেজ দেন। মেসেজ কতগুলো দিছি কিন্তু আর কত হইতাম। যাতে কল দিছি, কল দেওয়ার পর হুজুরে কল রিসিভ করতেছে না, কাইটা দেয় আরো। তাই লাগিয়া দাঁড়া বাইরে كلا سيعلمون আর হুম। পরে হুজুর আপনি রাখলেই হবে না। আশরাফ আলী ভাই পড়ায়। আল্লাহ একদিন বুঝাই তাহলে সবাই গ্রুপ থেকে বের হয়ে যান, তাহলে হুজুর দেখবে কেউ নাই। তখন আবার হ্যাঁ সবাই গ্রুপ থেকে বের হয়ে যায়, হুজুর শোনা যায় না। নির্দিষ্ট করে শর্ত না। হুজুরকে সবাই একটা একটা করে মেসেজ দিয়ে যে হুজুর আমরা পড়াশোনা শুনতে পারতেছি না, জি জি, আমরা বের সবাই হয়ে দেই। আল্লাহ যে বলতেছেন বয়ান বাণী খেয়াল আল্লাহ করে জানালে গানা বলতেছেন যে উচিত হইল তার একটু নিয়োগ করে ভাবে রাবে দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছে। হ্যাঁ তিনি যেই হোক না কেন তার একটা করতে লাউলাম ইয়াহদিস বালি জাদা করতে পারবে। যে অন্তরে কথা না জায়েদ নাকি উমর তুমি একটা বুঝবে না তুমি একটা তৈরি করে দেবে। বলাও না ওয়াল ইক্তদা বিল উলামাই খায়রু ওয়া হুয়া ইয়ারা। পড়া কিছু বোঝা যাচ্ছে না, আওয়াজ শোনা যায় না একবারই। দেখেন একটা কথা বলতেছি কোন ব্যক্তি ইমামের নিয়ত করে ইমামের নিয়ত করে এই নাকি নামাজে চেহারাটা গেছে এদিকে তাদের নিয়ত করছে ধারণা করছে যায় বাস্তবে সে যায় না, বাস্তবে সে কি ছিল প্রকাশ করলে সে আমল তারপরে তাদের আমরা তো এখানে হাওয়া হয় না হো হয় না, হুজুর কি এরকম কথা বুঝতেছে না নাকি? যা নিয়োগ করছে তাই দর্তব্য হবে আর দেখেছে তা কিনা ইমান নেওয়া লাল ইমান হুজুর আমাদের কোনো কথা শুনতেছেন না। আমরা হয়তো তো শুনে না ঠিক আছে, কিন্তু আমরা তো বলতেছি আমরা যে কোনো কিছু হুজুরে ওই কোনো পাশে একটা করে এই একটা পাশে হয় না, এই পাশে। হ্যাঁ ওইটাই শুনতেছে না তো, শুনে আমরা শুনতেছি আপনারটা, কিন্তু হুজুর না। না আমি এটা আপনার বলতেছি কাছে না, আমি বলতেছি কোনটা, আমি বলতে চাইতেছি যে আমরা তো অনেক সময় তাআলা আমরা জিজ্ঞাসা করি বা হুজুরে বলে না এই তোমরা যে কথা বলতেছ না, এখন তো আমরা কথা বলি না, এই কথা তো হুজুরে বুঝতেছি না, আমি এটা বুঝতেছি না যে আমরা যে কেউ কথা বলতে জব দিতেছি না হুজুরের কথায়, এটা তো হ্যাঁ, এটা কি হুজুর অনুভব করতে পারতেছে না নাকি আল্লাহ জানে। এমনিতে বলে যে সাথী ভাইরা কথা বলেন না কেন, ওই আজকে কই কি হলো বুঝলাম না। মঙ্গলবার নামাজ পড়তে ঠিক আছে নামাজ
فبين أنه يوم الأربعاء আগে ধারণা করছিল যে আজকে আমি সোমবার দিনে তো ধরা পড়লো না দিন না এরা হচ্ছে বুধবার وجعل السبيل فيه يعني كما الغلط في تعيين وقت لا يجوز وقتকে تعيين করা الغلط في تعيين وقت لا يجوز একটা কথা বলতে হচ্ছে অক্সিজেন নির্দিষ্ট ক্ষেত্রে দূর ও বাইরে জায়গা ভালো লাগে না নাই 15 বাজে উদার ক্ষেত্রে বলতে হচ্ছে অক্সিজেন নির্দিষ্ট করে নিয়োগ করলো যে বুধবারের রোজা হচ্ছে কাজা নিয়োগ করছে কোন দিনের কথা বলেন না বুধবারের রোজার কাজা নিয়োগ করছে ফাইদা আলাইয়া করে অথচ তার উপর অন্য কোনো দিনের রোজা ছিল সে ধারণা করছে গত বুধবার রোজা আমার কি হয়েছে না কাজা হয়ে গেছে সেই দিন বুধবার ছিল না সেই দিন বুধবার ঠিক আছে ভক্তকে টাইম করা কিন্তু ভুল করে ولو ما قضى ما عليه من الصوم وهو يزيده يوم القدر وغيره ذلك লাইনে কি বলতো قضى ما عليه وغيره جازا ধারণা করে কাজা নিয়োগ করে অতঃপর তার বিদ্যুৎ প্রকাশ তাহলে এটা কি হবে না এটা জায়েজ হুজুর কিছু শোনা যাচ্ছে না যারা সত্য বা নওয়াল ইখতিদার في هذا الجنوب الذي هو ذلك فإذا هو خلاف جازا لأنه عرف في الاستشارة ولغات في الاستشارة কোনো ব্যক্তি অথবা সে ওই করে বললো যে তার বিদ্যুৎ প্রকাশ করে তাহলে জায়েজ হয়ে গেছে কারণ ইশারার মাধ্যমে সুতরাং নাম নির্ধারণ কি তার নাম নির্ধারণ করাটা বাতিল হতে পারে وكذا لو كان في آخر الاستقلال الكتاب التي هو زيد فإذا هو غيره جاز أيضا يجوز ذلك যেমনি ভাবে যদি মুস্তাফিজ আমাদের বাগানে থাকে যে ইমামকে দেখতে পায় না চেহারা কারণ ইমাম জিজ্ঞেস করে এবং সে হলো যায় আরো মানে যে যায় অথবা তার বিদ্যুৎ প্রকাশ তারপর তার কি হয়ে যাবে না যায় হয়ে যাবে বিচার কাছে আল্লাহ বলতেছেন
হুকুম হবে ওই সুরতে যে আমরা গণনা করতাম মৃত্যু ব্যক্তি নির্দিষ্ট করার ক্ষেত্রে ভুল হওয়ার সুতরাং মৃত্যু ব্যক্তির অধিক হওয়ার ক্ষেত্রে ওই মৃত্যু ব্যক্তি নিয়োগ করবে ইমাম যার নামাজ পড়াবে ইমাম যার কি নামাজ পড়াচ্ছে এরকম নিয়োগ করবে যা ফজল ফজল কিতাবের মধ্যে আছে অভিউমদাতুল কারি লাউকালে ইস্তেমাইকে জিহাদের ছাপ উন্নতুল কারির মধ্যে আছে যদি কোনো ব্যক্তি বলে যে আমি যুবক যুবকের লাউকালে ইস্তেমাইকে জিহাদের ছাপ ফাইদা হওয়া সাইফ কিন্তু পরে প্রকাশ পেল যে সে তো হবে কিন্তু এই সমস্যা প্রকাশ পায় কি হবে না একটা তৈরি হবে না ওরাও পালা একটা আর যদি বলে আমি দেখেন বিজ্ঞানের পদ্ধতি পাই যাওয়ার শাহপুর পঞ্চাশ জোয়ার নামাজ তৈরি হবে কেন لأن الصحابة يدعى شيخا في علمه কেননা অনেক সময় যুবক ও সাহেব বলা হয় মানে এলেমের কারণে যে খেলাতে আসছে কিন্তু তার উল্টাটা করা হয় ঠিক আছে বিজ্ঞদের যুবক বলে ডাকে যুবক বলে ডাকে বলেন পলিশারা তো হা হলো এলাকা থাকে হয় আর এখানে ইশারা যথেষ্ট নয় এটা যথেষ্ট لأن علمت بالكتاب والإمام ثم أيام الصحاب بلا যথেষ্ট কেন না এই ছাড়া ইমামের এটা যথেষ্ট আম্মাল কত ভালো করে قال هذا الله نوى صلاة على البيت জানাজার নামাজের মধ্যে জানাজার নামাজের নিয়ত করলো ঠিক আছে বানা আন্না হুমুকা প্রবন্ধ প্রকাশ পেল সেটা কোনো মহিলা ছিল মহিলা অথবা তার বিপরীত ولم أرى حكم إذا عين هذا الموضع أثرته যেটা বললো না এই কথাটা কি নয় বলেন এই কথা কি নয় হ্যাঁ হয়ে গেছে এইভাবে আল্লামা নবুজুর রহমতুল্লাহ আল্লামা বলতেছেন যে এই সূরাতের হুকুম আমি দেখি নাই যখন ব্যক্তি কোনো একটি সংখ্যা নির্দিষ্ট করল সংখ্যাটা কি করলো নির্দিষ্ট করলো যেমন 10 বাবা না আন্নাহুম আকসারু আও আকাল কারণ প্রকাশ করলো মৃত্যু ব্যক্তি তার চেয়ে বেশি ছিল অথবা তার চেয়ে কি কম ছিল প্রকাশ পায় যে তারা ঠিক আছে যখন হয়ে যাবে তখন এমন ব্যক্তি হয়ে যাবে যারা মধ্যে নামাজ পড়ার সুযোগ নাই
বেশির ক্ষেত্রে ধারণাটা হলো 10 জন 9 জন নিয়ে 50 ছিল, বাস্তবে এখানে আপনি 15 জন, তাহলে বাকি 5 জন তো নিয়োগ করে নাই, এই জন্য এই জায়গায় কি হবে না, এই শুরুতে নামাজ পড়তে হবে না। কথা কি বোঝা আছে? একটা মাসালা আরেকটা মশলা দিয়ে আলোচনা শুরু হচ্ছে, মাসালা খেলাফা মাইওয়াত যেই কেবল তার বিপরীত করা যায় যায় তার বিপরীত নিয়োগ করা নাকি নাই, এটা জায়েজ না। ইল্লা আলা কওলি মুহাম্মদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজের জন্য, ভাই মাসলাটা আগে শিরোনামটা বলুন, এই ইবাদতকে করবে তার বিপরীত নিয়োগ করলে জায়েজ হবে, তাহলে যেই ইবাদতকে করতেছে তার বিপরীত নিয়োগ করলে এটা জায়েজ হবে না, ঠিক আছে। কিন্তু ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি মত অনুযায়ী জুমার নামাজের বিপরীত, ভাই জুমার নামাজের বিপরীত তার মানে কি, জুমার নামাজ জোহরের নিয়তে পড়তে পারবে অথবা জোহরের নিয়তে জুমার নামাজ পড়তে পারবে ইমাম মুহাম্মদের দিকে, ঠিক আছে। فإنه إذا أدرك الإمام في التشهد أو في السجود السهو نواها جماعة, কেননা যখন কোনো ব্যক্তি জুমার নামাজে ইমামকে তাসাহুদে পায় অথবা সেজদায় তাসাহুদে পায়, তাহলে সেই ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহের মধ্যে জুমার নিয়ত করবে, ঠিক আছে। জুমার নিয়ত করবে ঠিক ওই তো লিহা এবং জুমার নিয়ত করবে জোহরের নামাজ আদায় করবে, কোনো ব্যক্তি যদি তাসাহুদে পায় অথবা সেজদায় তাসাহুদে পায় জুমার নামাজের নিয়ত করবে, কিন্তু নামাজ আদায় করবে কিসের, সালামের জন্য পরে, হ্যাঁ জোহরের নামাজ। ওয়াল মাযহাবু আন্নাহু ইউসাল্লিহা জুমআতান, না এই মাযহাব হলো যে জুমার নামাজ আদায় করবে, সুতরাং ইসতিসনা হবে না, ইমাম মুহাম্মদের পরিচিত কি নয়, ফতোয়া নয় এই ক্ষেত্রে। ওয়াম্মা ইযা লাম ইয়াকুল মাযহাবি সেই জিনিসের নিয়ত করছে কোন জিনিস না থাকে ইবাদতে মাকসুদা না হয়ে থাকে, ঠিক আছে। বরং যে গিয়েছে ইন্নামা হুয়া মিনাল ওয়াসাইল, যে গিয়েছে ইবাদতে মাকসুদা না, কিন্তু সেই ইবাদতে মাকসুদা কি মাত্র, ঠিক আছে। কালো ওয়াল ওয়াজু তাহলে যেমন ওযু, ঠিক আছে। তাহলে ওযুর ব্যাপারে মাসালা বলবে ওযুর নিয়ত করবে, ফলো কিন্তু ওযু লায়ান কেন লাইটা দিয়ে ভাই এগুলো ইবাদতে মাকসুদার ওয়াসাইল,
নিয়ত করা লাগবে রিয়া না লাগবে ওটার মাথায় ওটার কালিমুল গাইলাই আর بقوله ونيته بناء يريد গেল আর গাইলাই রহমতুল্লাহ আলাইহি হাদিস জাকায়ের মুতানাদের উপর আপত্তি করে বা আপত্তি করে কি ونيته জমির জমি দিয়ে কি ভাই আমরা একটু ভালো করে বুঝি সহজে বুঝতে পেলে এই যেখানে আলোচনা হচ্ছে আদায় করা হচ্ছে ইসলাম ইবাদতের খেলাফ আদায় করা হয় কোন ইবাদতের খেলাফ নিয়ত কি হবে না আদায় করা হচ্ছে কোন ইবাদতের খেলাফ নিয়ত হবে কি ঠিক আছে যেটা আদায় করছে তার নিয়ত করলে এটা গ্রহণ করতে হবে কি তারপরে যদি গ্রহণ করতে হবে আল্লামা ইবনে তুজাইর ইমাম মুহাম্মদ ইবনে আলাইহি ওয়াসাল্লামের খেলাফ নিয়ত গ্রহণযোগ্য হয় তা হচ্ছে যখন কোন জুমাতে পায় পায় এই অবস্থাতে নামাজ নজিব হয়ে যায় তাহলে সাইখানের মত অনুযায়ী তার এই নামাজ জুমা হিসাবে গন্তব্য হবে আর ইমাম মুহাম্মদের বক্তব্য অনুযায়ী সেই নিয়ত করবে জুমা আর আদায় করবে জুমা আর এই ক্ষেত্রে মত হচ্ছে সাইখানের হাদিস জাকায়ের মুতান্নাফ বর্ণনা করতে গিয়ে নিয়ত শব্দ উল্লেখ যাতে হুজুরের মাথা হতো তাহলে প্রশ্ন সমান পর্যন্ত মধ্যে থাকবে করতে হবে বা পবিত্রতার অপবিত্রতার অবস্থায় অর্জনের জন্য হয়তো আমাদের নিয়ে থাকতে হবে অথবা নামাজ কায়েম করার থাকতে হবে আল্লাহ রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন মাত্রা হলো উৎপাদনকারী অনুমতি হয় তখন মূল এমন এরকম হবে নিয়তের মতো